পাঠশালা। আমি নিশান্ত বিশ্বাস। আমি তোমাদের ক্লাস 11 বায়োলজিটা পড়াবো। আজকে যে ইউনিটটা আমি পড়াবো সেটার নাম হচ্ছে ব্রিদিং এন্ড রেসপিরেশন। আর আমি যে টপিকটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ব্রিদিং এন্ড রেসপিরেশন। ব্রিদিং কি? অ্যাকচুয়ালি আমরা ব্রিদিং বলতে কি বুঝি? ব্রিদিং মিন্স আমরা যে বাইরে থেকে অক্সিজেনটা নিই এবং ভিতরে থেকে যে কার্বন ডাইঅক্সাইডটা বের করি, মিন্স দ্য মেকানিক্যাল প্রসেস হোয়ার intake of atmospheric air. Air means এখানে বেসিক্যালি অক্সিজেনটা বোঝানো হচ্ছে, and release of internal air means এখানে CO2 টা বোঝানো হচ্ছে, takes place is called breathing. এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, এয়ার বলতে শুধু অক্সিজেন যে ঢুকে এটা না। এয়ার মিন্স এখানে অনেক সব রকম এয়ার ঢুকবে, যেমন অক্সিজেন, CO2, নাইট্রোজেন সব রকম ঢুকবে, কিন্তু মেইনলি অক্সিজেনটাই আমরা লাস্ট পর্যন্ত গ্রহণ করি। সো ব্রিদিং মেইনলি ফেজ দুইটা, এটা আমরা সবাই জানি, একটা ইন্সপিরেশন আর একটা এক্সপিরেশন। সো ইন্সপিরেশন কি? ইন্সপিরেশনটা হচ্ছে আমরা যে বাইরে থেকে অক্সিজেনটা নিই লাংসে, ফ্রম এক্সটার্নাল এনভায়রনমেন্ট টু দ্য বডি ইজ কল্ড ইন্সপিরেশন। আর এক্সপিরেশনটা কি? উল্টা, কার্বন ডাইঅক্সাইডটা যখন আমরা বডি থেকে বাইরে এক্সটার্নাল এনভায়রনমেন্টে বের করে দিই সেটাকে আমরা বলি এক্সপিরেশন। সো এখানে একটু দেখে নাও, ফার্স্ট কি হয়? অ্যাটমসফেরিক এয়ার মিন্স যেটা বলেছিলাম বেসিক্যালি O2, বাট সব রকম এয়ারই ফার্স্টে ঢুকে। অ্যাটমসফেরিক এয়ারটা কি হয়? রেসপিরেটরি অর্গান। রেসপিরেটরি অর্গান মিন্স কোনটা বোঝানো হচ্ছে? হিউম্যান বডিতে একটা রেসপিরেটরি অর্গান আছে, মেইনলি লাংস। তো ফার্স্ট অ্যাটমসফেরিক এয়ারটা রেসপিরেটরি অর্গানে ঢুকে কিভাবে? বাই মিন্স অফ ইন্সপিরেশন। এবং মেইনলি কোনটা ঢুকে? অক্সিজেনটা ঢুকে, ঠিক আছে? গেল রেসপিরেটরি অর্গানে, সেখান থেকে কি হয়? আবার অ্যাটমসফিয়ারে চলে আসে কিভাবে? বাই মিন্স অফ এক্সপিরেশন। আর অ্যাটমসফিয়ারিক এয়ারে আবার কোনটা রিলিজ করি আমরা? মেইনলি কার্বন ডাইঅক্সাইডটা। তো এতটুকু বোঝা গেল। আরেকবার রিক্যাপ করে নিই। ফার্স্ট কি বলেছি? ব্রিদিং। ব্রিদিং মানে কি? আমরা যে এনভায়রনমেন্ট থেকে অক্সিজেনটা গ্রহণ করি এবং আমাদের বডি থেকে কার্বন ডাইঅক্সাইডটা বের করে দিই, সেটা হচ্ছে ব্রিদিং। ব্রিদিং কয় টাইপের? ফেজেস দুটা, একটা কি ইন্সপিরেশন আর একটা এক্সপিরেশন। আবার একটু এটা বলে দিই, ফার্স্ট কি হয়? অ্যাটমসফেরিক এয়ার সেখান থেকে রেসপিরেটরি অর্গানে যায় কিভাবে? ইন্সপিরেশনের মাধ্যমে। কোনটা যায়? অক্সিজেন। দেন কি হয়? রেসপিরেটরি অর্গান থেকে আবার অ্যাটমসফিয়ারে বেরিয়ে আসে কিভাবে? এক্সপিরেশনের মাধ্যমে। কোনটা বের হয়? কার্বন ডাইঅক্সাইড। এটুকু বোঝা গেল। এবার আসো রেসপিরেশন কি। রেসপিরেশন হচ্ছে the process in living organisms involving the production of energy, typically with the intake of oxygen and release of carbon dioxide from the oxidation of complex organic substances. মানে কি? আমরা যে এবার অক্সিজেনটা নিয়েছি সেটা কি হয়? ব্রেকডাউন হয়। ব্রেকডাউন হয়ে আমাদের এনার্জি দেয়। এনার্জি মানে এখানে মেইনলি কোনটা বোঝানো হচ্ছে? এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। আমরা এনার্জিটা নিয়ে তারপরে কি করি? কার্বন ডাইঅক্সাইডটা আবার বের করে দিই। এভাবে প্রসেসটা চলতে থাকে। ফার্স্ট অক্সিজেন নিই, অক্সিজেন আমাদের এনার্জি দেয়, তারপরে আমরা কার্বন ডাইঅক্সাইডটা বের করে দিই বাই অক্সিডেশন অফ কমপ্লেক্স অর্গানিক সাবস্টেন্সেস, ঠিক আছে? এবার দেখো, তোমরা এতদিন হয়তো মনে করতে পারতে যে ব্রিদিং আর রেসপিরেশন দুটোটা টার্ম কাইন্ড অফ সেম, বাট টেকনিক্যালি শুনতে সেম লাগলেও একটু ডিফারেন্ট। কিভাবে? দেখো, ব্রিদিং মিন্স আমি আগে কি বলেছিলাম যে এক্সটার্নাল এনভায়রনমেন্ট থেকে যখন আমরা অক্সিজেনটা নিই এবং CO2 টা বের করি সেটাকে আমরা বলি ব্রিদিং। আর রেসপিরেশন কি বলেছিলাম? রেসপিরেশন বলেছিলাম যে অক্সিজেনটা বডিতে যাওয়ার পরে এটা যখন এনার্জিতে কনভার্ট হবে, এনার্জি প্রডিউস করে সেটাকে বলি আমরা রেসপিরেশন। সো ডিফারেন্স গুলি একটু দেখে নাও। এখানে কয়েকটা ডিফারেন্স আমি লিখেছি, সবগুলো দেখিনি। সো রেসপিরেশনে কি হয়? ইট ইজ এ ইন্ট্রাসেলুলার প্রসেস। বা ইন্ট্রাসেলুলার মানে কি? সেল মানে তো আমরা জানি যে কোষ, সেলের ভিতরে যে মানে প্রসেসগুলি হয়, যে ঘটনাগুলি হয়, সেগুলিকে আমরা বলি ইন্ট্রাসেলুলার প্রসেস। আর ব্রিদিংটা কি? ইট ইজ এন এক্সট্রাসেলুলার প্রসেস, মানে সেলের বাইরে হয়। কারণ আমি আগে বলেছি এক্সটার্নাল এনভায়রনমেন্ট থেকে অক্সিজেনটা ভিতরে আসে, এখানে তো সেলের কোনো যোগাযোগ নেই। রেসপিরেশনটা কি বলেছিলাম? অক্সিজেনটা ভিতরে গিয়ে এনার্জি প্রডিউস করে। তো কোথায় প্রডিউস করবে? অবশ্যই সেলের ভিতরেই, ঠিক আছে? সেকেন্ড পয়েন্ট আসো,
রেসপিরেশনে এনার্জি প্রডিউসার। আমি এখনই বললাম অক্সিজেনটা এটিপি প্রডিউস করে। এটিপি মানে কি? সিম্পলি প্যাকেটস অফ এনার্জি। এটিপি মানে আমরা কি বলতে পারি? প্যাকেটস অফ এনার্জি। তো এখানে এনার্জি প্রডিউস হয়, আর ব্রিদিং এ কোনো এনার্জি প্রডিউস হয় না। থার্ড পয়েন্ট কি? ইট ইনভলভস মেইনলি গ্লাইকোলাইসিস এন্ড ক্রেবস সাইকেল। এটা আমরা এখন দেখব একটু পরে যে রেসপিরেশনে গ্লাইকোলাইসিস এন্ড ক্রেবস সাইকেল কিভাবে ইনভলভ হয়, আর ব্রিদিং এ শুধু ইন্সপিরেশন আর এক্সপিরেশন ইনভলভ হয়। ঠিক আছে, এবার দেখো, তো আমরা যখন কি বলেছি যে ব্রিদিং আর রেসপিরেশনের ডিফারেন্স। এবার আয় তোরা রেসপিরেশনের টাইপস গুলিতে। রেসপিরেশন মেইনলি টু টাইপ, একটা অ্যারোবিক আর একটা অ্যানারোবিক রেসপিরেশন। ফার্স্ট টাইপ অ্যারোবিক রেসপিরেশন। অ্যারোবিক রেসপিরেশন অ্যারোবিক রেসপিরেশন বলতে মেইনলি কি বোঝা যায়? অ্যারোবিক রেসপিরেশনটা এখানে টার্মটা দেখলে বুঝতে পারবি যে অ্যারোবিক মানে এয়ার, মানে এয়ার। ঠিক আছে, এয়ার মানে এখানে মেইনলি O2, এটা আমরা সবাই জানি, কারণ আমরা হিউম্যানসরা মেইনলি অক্সিজেনটাই আমরা ইনটেক করি। এয়ার মানে এখানে মেইনলি O2। এবার দেখ অ্যারোবিক রেসপিরেশনের প্রসেসটা। ফার্স্ট আমরা যখন কোনো খাদ্য গ্রহণ করি, ফুড ইনটেক করি, ফুডটা সবচেয়ে সিম্পলেস্ট ফর্মে ব্রেকডাউন হলে এটা কি বল? গ্লুকোজ। অবভিয়াসলি গ্লুকোজ হবে। ঠিক আছে, গ্লুকোজের ফর্মুলাটা কি? C6H12O6। ঠিক আছে, এটা আমরা সবাই জানি। এবার দেখ এই গ্লুকোজটা ফার্স্ট কি হয়, সেলের মানে কোষের সাইটোপ্লাজমে, কোষের সাইটোপ্লাজমে গিয়ে গ্লুকোজটা কনভার্ট হয় পাইরুভিক অ্যাসিডে। পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিডের ফর্মুলাটা C3H4O3। এটা হচ্ছে পাইরুভিক অ্যাসিডের ফর্মুলা। তো ফার্স্ট কি হয়েছে, গ্লুকোজটা সেলের সাইটোপ্লাজমে গিয়ে পাইরুভিক অ্যাসিডে কনভার্ট হলো। 2 molecules of pyruvic acid, মেইনলি 2 molecules of pyruvic acid এ কনভার্ট হয়। ঠিক আছে, এটা গেল ফার্স্ট স্টেপ। ফার্স্ট স্টেপে অ্যারোবিক রেসপিরেশন মিন্স O2 এর কোনো কাজ নেই এখানে, O2 এখানে আসেনি। ঠিক আছে, গেল ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে আয়। সেকেন্ড স্টেপে কি হচ্ছে, এবার অক্সিজেনের দরকার হচ্ছে। সেকেন্ড স্টেপে অক্সিজেন ইনভলভ হচ্ছে। অক্সিজেন ইনভলভ হওয়ার পরে এবার কি হবে, পাইরুভিক অ্যাসিডটা কনভার্ট হয় CO2 প্লাস H2O প্লাস ATP। দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। পাইরুভিক অ্যাসিডটা সেকেন্ড স্টেপে গিয়ে CO2 H2O আর এনার্জি প্রডিউস করে। ঠিক আছে, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস ATP কয়টা প্রডিউস হয় এটা মনে রাখতে রাখ। 38টা ATP প্রডিউস হয়। ঠিক আছে, ইন অ্যারোবিক রেসপিরেশন টোটাল ATP কয়টা প্রডিউস হয় যদি প্রশ্ন আসে, কয়টা? 38। কিভাবে প্রডিউস হয় এগুলি আমরা প্ল্যান্ট রেসপিরেশনে একদম ডিটেইলসে বলবো। এখন আমি আপাতত জাস্ট অ্যারোবিক রেসপিরেশন একদম শর্টে বুঝাচ্ছি। এখানে অনেক ডিপে আর অনেক কথা আছে, এগুলি প্ল্যান্ট রেসপিরেশনে বলা হবে। তো কি হলো আবার দেখ, ফার্স্ট কি হলো, গ্লুকোজটা ব্রেকডাউন হলো পাইরুভিক অ্যাসিডে। ঠিক আছে, কোথায়? সেলের সাইটোপ্লাজমে। সেকেন্ড, পাইরুভিক অ্যাসিডটা CO2 H2O আর ATP তে কনভার্ট হলো কোথায়? সেলের মাইটোকন্ড্রিয়াতে। সেলের মাইটোকন্ড্রিয়াতে। এই দুইটা সাইড মনে রাখ। যদি বলে গ্লুকোজ পাইরুভিক অ্যাসিডে কনভার্ট হচ্ছে সেলের কোন জায়গাতে? সাইটোপ্লাজমে। আর পাইরুভিক অ্যাসিড থেকে ATP তে কনভার্ট হচ্ছে সেলের কোন জায়গাতে? মাইটোকন্ড্রিয়াতে। এবার আয়, গ্লুকোজ যখন পাইরুভিক অ্যাসিডে কনভার্ট হয়েছে, এটা একটা স্টেপের একটা নাম আছে। নামটা কি? গ্লাইকোলাইসিস। ঠিক আছে,
গ্লাইকোলাইসিস। আর পাইরুভিক অ্যাসিড থেকে এটিপি তে কনভার্ট হয়েছে যে এই স্টেপটার নাম কি ক্রেবস সাইকেল। ক্রেবস সাইকেল, ঠিক আছে। সো এখানে আরেকটা স্টেপ আছে। ফার্স্ট অ্যারোবিক রেসপিরেশনে মেইনলি তিনটা স্টেপ, গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল আর টার্মিনাল অক্সিডেশন মানে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা এখন বলছি না, কারণ তোদের জাস্ট আমি একদম শর্টে বোঝাচ্ছি। অ্যারোবিক রেসপিরেশনটা যখন প্লেন রেসপিরেশন করবি একদম ডিটেইলসে পাবি, তখন একদম ডিটেইলসে পড়ানো হবে। আর একবার একটু রিভাইজ করে নে। রেসপিরেশন মেইনলি টু টাইপস, অ্যারোবিক আর অ্যানারোবিক। ফার্স্ট নিয়েছি আমি অ্যারোবিক রেসপিরেশন। অ্যারোবিক রেসপিরেশন মানে কি? রেসপিরেশন which takes place in presence of oxygen. অ্যারোবিক মিন্স অক্সিজেনের প্রেজেন্সে যে রেসপিরেশনটা হয় সেটাকে অ্যারোবিক রেসপিরেশন বলে। ওকে, তো কি হলো? ফার্স্ট আমরা ফুড ইনটেক করলাম। ফুডটা একদম ব্রেকডাউন হয়ে গ্লুকোজে, সবচেয়ে সিম্পলেস্ট ফর্ম গ্লুকোজ। গ্লুকোজ থেকে কি হলো? ফার্স্ট স্টেপে পাইরুভিক অ্যাসিডে গেল, 2 molecules অফ পাইরুভিক অ্যাসিড, ঠিক আছে। কোথায়? সেলে, সাইটোপ্লাজমে। প্রসেসটার নাম কি? গ্লাইকোলাইসিস। সেকেন্ড স্টেপে অক্সিজেন ইনভলভমেন্ট স্টার্ট হলো। সেকেন্ড স্টেপে অক্সিজেন ইনভলভমেন্ট হলো কোথায়? সেলের মাইটোকন্ড্রিয়াতে। কিসে কনভার্ট হলো? CO2 প্লাস H2O প্লাস ATP, ঠিক আছে। ATP কয়টা? 38টা। আর এই যে প্রসেসটার নাম কি? ক্রেবস সাইকেল। এটা হলো তোদের অ্যারোবিক রেসপিরেশন। সো আমরা এখন কি পড়েছি? অ্যারোবিক রেসপিরেশন। এবার আমরা পড়ব অ্যানারোবিক রেসপিরেশন। তো টার্মটা থেকে বোঝা যাচ্ছে অ্যানারোবিক মানে কি। অ্যানারোবিক মানে উইদাউট অক্সিজেন, উইদাউট অক্সিজেন, ঠিক আছে। মানে the respiration which takes place without oxygen is called anaerobic respiration. মানে অক্সিজেন ছাড়া যে রেসপিরেশন গুলো হয়, যে রেসপিরেশন প্রসেস গুলো অক্সিজেন ছাড়া হয়, সেগুলিকে আমরা বলি anaerobic respiration. ওকে, সো দ্যাট বেসিক্যালি anaerobic respiration সেম আগের মতো। ফার্স্ট স্টেপ সেম। কি হয়? ফার্স্ট কি বলেছিলাম? অ্যারোবিকে ফুড ব্রেকডাউন হয়, ব্রেকডাউন হয়ে কিসে কনভার্ট হয়? গ্লুকোজ। এখানেও সেম গ্লুকোজে কনভার্ট হবে। গ্লুকোজ থেকে সেম সেলের সাইটোপ্লাজমে মধ্যে দিয়ে গ্লুকোজটা কিসে কনভার্ট হবে? পাইরুভেট, ঠিক আছে। কি বলেছিলাম আগে? গ্লুকোজটা পাইরুভেটে কনভার্ট হয় কোথায়? সেলের সাইটোপ্লাজমে। প্রসেসটার নাম কি বলেছিলাম? গ্লাইকোলাইসিস। সেম আগের মতো গ্লাইকোলাইসিস। এখানে তোদের মনে রাখার জন্য আমি একটু পরে দিচ্ছি। গ্লাইকোলাইসিস ওয়ার্ডটা স্প্লিট কর। গ্লাইকোলাইসিস ওয়ার্ডটা স্প্লিট কর। কিভাবে হবে তাহলে? লাইসিস মিন্স কি? এটা আগে মনে রাখ। লাইসিস মিন্স ব্রেকডাউন। যে কোনো ওয়ার্ড, যে কোনো টার্মের লাস্টে যখন লাইসিস ওয়ার্ডটা ইউজ হবে, তার মানে আমরা কি বুঝবো? ওই জিনিসটা ভাঙছে, মানে ওই জিনিসটা ব্রেকডাউন হচ্ছে। তো গ্লাইকোলাইসিস মানে কি? গ্লুকোজের ব্রেকডাউন, ঠিক আছে। সিম্পলি বুঝে রাখ। লাইসিস মানে কি? আবার বলছি, কোন টার্ম, কোন ডেফিনেশন লাস্টে যদি লাইসিস ওয়ার্ডটা ইউজ করা হয়, মানে তখন বুঝে যাবে যে ওই যে জিনিসটার কথা বলা হচ্ছে সেই জিনিসটা ব্রেকডাউন হচ্ছে, ঠিক আছে। তো গ্লাইকোলাইসিস মিন্স কি বলেছি? গ্লুকোজের ব্রেকডাউন। গ্লাইকোলাইসিস সঙ্গে আরেকটা জিনিস মনে রাখ, জেনেসিস। গ্লাইকোজেনেসিস একটা ওয়ার্ড পাবি তোরা। জেনেসিস ওয়ার্ডটা যে কোনো টার্মের সঙ্গে যদি লাস্টে দেখিয়েছে জেনেসিস ওয়ার্ডটা ইউজ করা হচ্ছে, যে কোনো টার্ম বা যে কোনো ডেফিনেশন লাস্টে যদি জেনেসিস ওয়ার্ডটা ইউজ করা হয়, তাহলে সেটার থেকে কি বুঝবো আমরা? রিফর্ম, মানে আবার তৈরি হচ্ছে। জেনেসিস মানে আবার তৈরি হওয়া, লাইসিস মানে ব্রেকডাউন, ঠিক আছে। এবার দেখ, গ্লুকোজ থেকে পাইরুভেট কনভার্ট হলো, ঠিক আছে। এবার কি বলেছিলাম আগে? অ্যারোবিক রেসপিরেশনে কোন স্টেপে গিয়ে অক্সিজেন লাগে? সেকেন্ড স্টেপ, ঠিক আছে। এখানেও সেম। সেকেন্ড স্টেপে
থেকে পাইরুভেট থেকে কি প্রডিউস হবে ইথানল, ইথানল বা ইথাইল অ্যালকোহল প্লাস CO2 প্লাস 2 molecules of ATP without the presence of oxygen. ঠিক আছে, পাইরুভেট থেকে ইথানল প্লাস CO2 প্লাস 2 molecules of ATP প্রডিউস হবে, কিন্তু আগে কি ছিল অ্যারোবিকে অক্সিজেন ছিল, এখন অক্সিজেনের কোনো দরকার নেই, সেই জন্য এটার নাম অ্যানারোবিক অক্সিডেশন রেসপিরেশন, সরি। ঠিক আছে, একটা জিনিস মনে রাখ, আগে কি ছিল, কয়টা এটিপি প্রডিউস ছিল অ্যারোবিকে, অ্যারোবিকে এটিপি প্রডিউস ছিল 38, এখন কয়টা প্রডিউস হয়েছে 2, মানে কি অ্যারোবিক রেসপিরেশনে এটিপি বেশি প্রডিউস হয়, মানে আলটিমেটলি এনার্জি বেশি প্রডিউস হয়, আর অ্যানারোবিকে এনার্জি কম প্রডিউস হয়। ঠিক আছে, তো একটা কথা বলে দিচ্ছি, এটা আরেকটু কমপ্লেক্স, মিন্স অ্যারোবিক আর অ্যানারোবিক রেসপিরেশন গুলি তোরা যখন প্ল্যান রেসপিরেশন চ্যাপ্টারটা বলবি সেখানে একদম ব্রিফলি দেওয়া আছে, সো এখন এই জন্য আমি এগুলি ইলাবোরেটলি বলছি না, জাস্ট তোদের জানার জন্য যতটুকু দরকার এখন ততটুকু আমি বলে দিচ্ছি। ঠিক আছে, সো স্টুডেন্টস, এতক্ষণ আমরা কি দেখেছি যে হোয়াট ইজ অ্যানারোবিক এন্ড হোয়াট ইজ অ্যারোবিক রেসপিরেশন। তো এবার আমি একটা এক্সট্রা জিনিস অ্যাড করতে চাই, যে আমাদের হিউম্যান বডিতে নরমালি কি হয়, অ্যারোবিক রেসপিরেশন হয়, কিন্তু যখন আমরা রানিং করি বা অনেক হেভি এক্সারসাইজ করি আমাদের একটু টায়ার্ডনেস আর একটু পেন ফিল হয় না, কেন সেটা এবার বলছি আমি। ফার্স্ট দেখ, প্রথমে কি বলেছি, নরমালি অ্যারোবিক রেসপিরেশন হয়, অ্যারোবিক রেসপিরেশনে কি হয়, অ্যারোবিক বা অ্যানারোবিক তুই যেটাই বলিস, কি হবে, গ্লুকোজ থেকে পাইরুভেটে কনভার্ট হয়। ঠিক আছে, সেলে সাইটোপ্লাজমে। এবার দেখ নেক্সট স্টেপে কি ছিল অ্যারোবিকের, পাইরুভেট থেকে কিসে কনভার্ট হয়, এটিপিতে। কিভাবে, ইন প্রেজেন্স অফ O2, মানে অ্যারোবিক। কিন্তু যখন আমরা নর্মাল থেকে একটু বেশি এক্সারসাইজ করি বা একটু বেশি হেভি এক্সারসাইজ বা হেভি ওয়ার্ক করি, তখন কি হয়, আমাদের বডিতে অক্সিজেনের ডিফিসিয়েন্সি দেখা যায়, মানে অক্সিজেন কমে যায়। ঠিক আছে, তখন বডি এক্সট্রা অক্সিজেন, মানে যে এক্সট্রা আমরা কাজটা করছি সেই কাজটা করার জন্য অক্সিজেন কিভাবে নিই, উইথ দ্য হেল্প অফ অ্যানারোবিক রেসপিরেশন। পাইরুভেট থেকে তখন কি হয়, উইথ অ্যানারোবিক রেসপিরেশনের মাধ্যমে, এখানে অ্যারোবিক হবে না, অ্যানারোবিক রেসপিরেশন হয় তখন। ঠিক আছে, সো পাইরুভেট থেকে কি প্রডিউস হবে, তাহলে CO2 প্রডিউস হবে, ATP প্রডিউস হবে, আর একটা মেইন জিনিস যেটা অ্যানারোবিক রেসপিরেশনে হিউম্যান বডিতে প্রডিউস হয় ডিউ টু ল্যাক অফ অক্সিজেন, সেটা কি, ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড। আর কোথায় হয়, মাসেলসে, মাসেলসের মধ্যে হবে অ্যানারোবিক রেসপিরেশনটা। কি প্রডিউস হবে, CO2 প্রডিউস হবে, ATP তো দেবেই, আর কি প্রডিউস হয়, ল্যাকটিক অ্যাসিড। ঠিক আছে, এটাই মেইন কারণ যেটার জন্য আমরা যখন হেভি এক্সারসাইজ করি তারপর কতক্ষণের জন্য আমাদের বডিতে পেইন হয়, কেন, ল্যাকটিক অ্যাসিড প্রডিউস হয় তার জন্য, টক্সিক সাবস্টেন্স। তাহলে তোদের যদি প্রশ্ন করা হয় যে হিউম্যান বডিতে কখন অ্যানারোবিক রেসপিরেশন পারফর্ম করা হয়, তখন তোরা কি বলবি, যখন আমরা হেভি এক্সারসাইজ করি তখন আমাদের বডিতে অক্সিজেনের ডেফিসিয়েন্সি দেখা যায়, তার ফলে কি হয়, তার ফলে ল্যাকটিক অ্যাসিড প্রডিউস হয় আর ATP প্রডিউস হয়। ATP কেন প্রডিউস হয়, কারণ অক্সিজেন ডেফিসিয়েন্সি দেখা যায়, তো মানে আরো এনার্জি লাগবে, অক্সিজেন লাগবে, তখন অ্যানারোবিক রেসপিরেশন পারফর্ম করা হয়, তার ফলে ল্যাকটিক অ্যাসিডটা প্রডিউস হয়। ঠিক আছে, এবার একটা এক্সট্রা জিনিস বলে দিই, এটা রিলেটেডই একটা জিনিস তোরা শিখে রাখিস, হোয়াট ইজ মাসেল ফেটিক, এই টার্মটা তোরা একটু জেনে রাখিস, মাসেল ফেটিক জিনিসটা কি। ঠিক আছে, এটা রিলেটেড, ল্যাকটিক অ্যাসিড প্রডিউস হওয়ার পরে আমরা কি সঙ্গে সঙ্গে আবার উঠে দৌড়াতে পারি না, কিছুক্ষণের জন্য আমাদের রেস্ট নিতে হয়, কেন, মাসেল ফেটিক মিন্স দ্য ইনএবিলিটি অফ দ্য মাসেলস টু কন্ট্রাক্ট ডিউ টু কি হতে পারে, ওভার এক্সারসাইজ, ডিহাইড্রেশন এটসেট্রা। ঠিক আছে,
বুঝেছিস? আবার বলি, মাসেল ফ্যাটিক জিনিসটা কি? ফার্স্ট আমরা কি বলেছি, অ্যানারোবিক রেসপিরেশন হয় হিউম্যান বডিতে কখন, যখন আমরা হেভি এক্সারসাইজ করি। তারপরে কি তৈরি হবে? ল্যাকটিক অ্যাসিড। ঠিক আছে, এবার ল্যাকটিক অ্যাসিড তৈরি হলে আমাদের বডিতে পেন ফিল হয়। তারপরে আমরা সঙ্গে সঙ্গে উঠে আবার কাজ করতে পারি না, একটু রেস্ট লাগে। রেস্ট পাওয়ার একটু পরেই আমরা আবার কাজ করতে পারি। কেন? তখন অক্সিজেন আবার চলে আসে আমাদের বডিতে, কারণ আমরা রেস্ট করছি। ঠিক আছে, কিন্তু যখন আমরা কাজ করে এসে মাত্র বসি, তখন আমাদের বডিতে পেন হয়। তখন সঙ্গে সঙ্গে মাসেল গুলো আমরা কন্ট্রাক্ট হয় না। কেন হয় না? ডিউ টু ডিহাইড্রেশন, মানে জলের অভাব আর ওভার এক্সারসাইজ। তো সেই টার্মটা, সেই প্রসেস না ঠিক, সেই জিনিসটাকে আমরা বলবো মাসেল ফ্যাটিক। মাসেল ফ্যাটিক ডেফিনিশনটা যদি আমি লিখি, তাহলে the inability of the muscles to contract properly due to over exercise and dehydration। ঠিক আছে, এটা হলো মাসেল ফ্যাটিক। আজকে টপিকটা এখানেই শেষ। আমরা একবার রিক্যাপ করে নিই, আজকে কি কি পড়লাম। ফার্স্ট পড়লাম কি, হোয়াট ইজ ব্রিদিং। ঠিক আছে, ব্রিদিং কি আগে বলেছি, অক্সিজেন ইনটেক করি, কার্বন ডাইঅক্সাইড রিলিজ করি। ঠিক আছে, ব্রিদিং এর ফেজ দুটা, ইন্সপিরেশন, এক্সপিরেশন। তারপর কি বললাম, হোয়াট ইজ রেসপিরেশন। ঠিক আছে, রেসপিরেশনে কয়টা? দুটো, অ্যারোবিক, এনারোবিক। অ্যারোবিক কোন সময়? ইন প্রেজেন্স অফ এয়ার, মিন্স অক্সিজেন। আর এনারোবিক উইদাউট অক্সিজেন। ঠিক আছে, তারপর কি বললাম, হিউম্যান বডিতে কোন সময় এনারোবিক রেসপিরেশন পারফর্ম করা? যখন আমরা হেভি এক্সারসাইজ করি বা রানিং করি তখন। কেন? অক্সিজেন ডেফিসিয়েন্সি দেখা যাচ্ছে বডিতে, তার ফলে অ্যানারোবিক রেসপিরেশন হয়, যার ফলে একটা টক্সিক কেমিক্যাল ল্যাকটিক অ্যাসিড প্রডিউস হয়। ঠিক আছে, যার ফলে আমাদের বডিতে ক্র্যাম্প হয়, পেইন হয়। ঠিক আছে, আর রেসপিরেশন, অ্যানারোবিক রেসপিরেশন কোথায় হয়? বডি কোন জায়গাতে? মাসেলসে। ঠিক আছে, আর লাস্টে কি বললাম, মাসেল ফ্যাটিক। মাসেল ফ্যাটিক জিনিসটা কি? আমরা রানিং করার পরে বা হেভি এক্সারসাইজ করার পরে যখন আমরা মাসেলগুলিকে ঠিকভাবে কন্ট্রাক্ট করতে পারি না কিছুক্ষণের জন্য, কারণ because of over exercise and dehydration is called muscle fatigue. So guys, আজকের ভিডিওটাতে যদি তোমাদের কোনো ডাউট থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো।